নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে এসেছে ধামাকাদার ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তো গাইস তোমরা বুঝেই গেছো আজকে কি ধরনের ভিডিও হতে চলেছে। টপিকটাই পুরো চেঞ্জ আজকের গাইস। ধামাকাদার মানে ফুল টু ধামাকা, মানে একটা টিমকে নিয়ে হলে হয়, দুটো টিমকে নিয়ে হলে হয়, তিনটে টিমকে নিয়ে হচ্ছে। তো ওদের আগে টাইটেলটা জানাই। অবশ্যই আজকে টাইটেলটা হচ্ছে তুরস্ক বনাম ইসরায়েল বনাম বাংলাদেশ সাময়িক শক্তি। মানে ওই যুদ্ধ ক্ষেত্রে সাময়িক শক্তি, কার কাছে কত অস্ত্র আছে, কার কাছে কত সৈনিক আছে, সামথিং কিছু একটা ব্যাপার আছে গাইস এখানে। এই নিয়েই আজকের ভিডিওটা আই গেস, মানে তুরস্ক যেখানে বলেছে, তুরস্ক ইসরায়েল বাংলাদেশ। আর গাইস মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে গাইস, স্কিপ করা যাবে না লাস্ট পর্যন্ত একদম। আর গাইস কমেন্টে জানিও গাইস কে কোথা থেকে গাইস ভিডিওটি দেখছো, আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস সেটাও আমাদের কমেন্টে জানিও গাইস। ভিডিও যদি ভালো লেগে থাকে তবে এটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে সামরিক শক্তির দিক থেকে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক। অপরদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি পরাশক্তি ও একমাত্র ইহুদি প্রধান দেশ হচ্ছে ইসরায়েল, এবং অন্যদিকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী দেশ হচ্ছে বাংলাদেশ। তো আজকের ভিডিওতে আমরা তুরস্ক, ইসরায়েল এবং বাংলাদেশের মধ্যকার একটি মিলিটারি কম্পারিজন করব, এবং কম্পারিজনে আমরা দেখব যে সামরিক শক্তিতে এই দেশগুলোর মধ্যে কে কোন দিক থেকে বেশি শক্তিশালী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আমরা এই তিনটি দেশের আয়তন, জনসংখ্যা, রাজধানী এবং অর্থনীতি সম্পর্কে জেনে আসি। তুরস্কের মোট আয়তন হচ্ছে 7,83,356 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 8,77,00,000 এবং তুরস্কের রাজধানী শহর হচ্ছে আঙ্কারা, আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে ইস্তাম্বুল। বর্তমানে তুরস্কের মোট জিডিপি হচ্ছে 1,455 বিলিয়ন মার্কিন ডলার, আর দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 16,876 মার্কিন ডলার। অপরদিকে ইসরায়েলের মোট আয়তন হচ্ছে 21,671 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 95,17,000 এবং ইসরায়েলের রাজধানী শহর হচ্ছে জেরুজালেম, আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে তেল আবিব। বর্তমানে ইসরায়েলের মোট জিডিপি হচ্ছে 551 বিলিয়ন মার্কিন ডলার, আর ইসরায়েলের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 54,370 মার্কিন ডলার। অন্যদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 17.5 কোটি এবং বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে ঢাকা, আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 481 বিলিয়ন মার্কিন ডলার, আর দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 2,773 মার্কিন ডলার। এবার আমরা এই তিনটি দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। তুর্কি সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1920 সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে তুর্কিশ আর্মোরেড ফোর্স। অপরদিকে ইসরায়েল সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1948 সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1971 সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে বাংলাদেশ আর্মোরেড ফোর্স। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 সালে তথ্য অনুযায়ী তুরস্ক হচ্ছে বর্তমান বিশ্বের 9ম সবথেকে শক্তিশালী দেশ। অপরদিকে ইসরায়েল হচ্ছে বর্তমান বিশ্বের 15তম শক্তিশালী দেশ এবং অন্যদিকে বাংলাদেশ হচ্ছে বর্তমান বিশ্বের 35তম শক্তিশালী দেশ। বর্তমানে তুরস্কের সামরিক বাজেট প্রায় 47 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে বর্তমানে ইসরায়েলের সামরিক বাজেট প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার এবং অন্যদিকে বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 4.4 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তুরস্কের হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 3,55,000, রিজার্ভ সৈন্য রয়েছে 3,78,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 1,50,000। অপরদিকে ইসরায়েলের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,70,000, রিজার্ভ সৈন্য রয়েছে 4,65,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 35,000। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,63,000, তবে বাংলাদেশের কাছে নেই কোনো রিজার্ভ সৈন্য।
কিন্তু প্যারামিলিটারি সৈন্য রয়েছে প্রায় 68 লক্ষ। বর্তমানে তুর্কি সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মোট 2238টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 61,173টি, সেলফ আর্টিলারি রয়েছে 1038টি, টাউড আর্টিলারি রয়েছে 1760টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 296টি। অপরদিকে ইসরায়েল সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মোট 1300টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 35,985টি, সেলফ আর্টিলারি রয়েছে 352টি, টাউড আর্টিলারি রয়েছে 171টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 183টি। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মোট 320টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 11,584টি, সেলফ আর্টিলারি রয়েছে 56টি, টাউড আর্টিলারি রয়েছে 546টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 110টি। এবার আমরা এই তিনটি দেশের বিমান বাহিনী সম্পর্কে জেনে আসি। বর্তমানে তুর্কি বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 1,15,000 এবং তুরস্কের কাছে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 1083টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 201টি, তবে তুরস্কের কাছে নেই কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান। ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 84টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 287টি, স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 24টি এবং ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 60টি। হেলিকপ্টার রয়েছে 508টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 111টি। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে তুরস্ক হচ্ছে বিশ্বের 9ম সবথেকে শক্তিশালী দেশ। অপরদিকে বর্তমানে ইসরায়েল বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 89,000 এবং ইসরায়েলের কাছে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 611টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 240টি, অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 38টি, ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 13টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 159টি, স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 19টি এবং ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 14টি। হেলিকপ্টার রয়েছে 147টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 48টি। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে ইসরায়েল হচ্ছে বিশ্বের 16তম শক্তিশালী দেশ। অন্যদিকে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 17,400 এবং বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 214টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 42টি, তবে বাংলাদেশের কাছে নেই কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান। ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 17টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 86টি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 4টি, তবে নেই কোনো ট্যাঙ্কার ফিল্ড। হেলিকপ্টার রয়েছে 65টি, তবে নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 43তম শক্তিশালী দেশ। এবার আমরা তুরস্ক, ইসরায়েল এবং বাংলাদেশের নৌবাহিনী সম্পর্কে জানব। বর্তমানে তুর্কি নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 1 লক্ষ এবং দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 182টি। এর মধ্যে হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে 1টি, তবে তুরস্কের কাছে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার্স। ফ্রিগেটস রয়েছে 17টি, করভেটস রয়েছে 9টি, সাবমেরিন রয়েছে 13টি, পেট্রোল ভেসেলস রয়েছে 41টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 11টি। নৌবাহিনীর দিক থেকে তুরস্ক হচ্ছে বর্তমান বিশ্বের 17তম শক্তিশালী দেশ। অপরদিকে বর্তমানে ইসরায়েল নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 19,500 এবং দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 62টি। এর মধ্যে করভেটস রয়েছে 60টি, তবে ইসরায়েলের কাছে নেই কোনো ফ্রিগেটস, ডেস্ট্রয়ার্স, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং হেলিকপ্টার ক্যারিয়ার। সাবমেরিন রয়েছে 5টি, পেট্রোল ভেসেলস রয়েছে 46টি, তবে নেই কোনো মাইন ওয়ারফেয়ার। নৌবাহিনীর দিক থেকে ইসরায়েল হচ্ছে বর্তমান বিশ্বের 45তম শক্তিশালী দেশ। অন্যদিকে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 25,100 এবং দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 118টি। এর মধ্যে ফ্রিগেটস রয়েছে 60টি, করভেটস রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 2টি, পেট্রোল ভেসেলস রয়েছে 61টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। তবে বাংলাদেশের কাছে নেই কোনো ডেস্ট্রয়ার্স, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং হেলিকপ্টার ক্যারিয়ার। নৌবাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বর্তমান বিশ্বের 28তম শক্তিশালী দেশ। এবার আমরা এই তিনটি দেশের নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে জানব।
ইসরায়েল হচ্ছে একটি পারমাণবিক শক্তিধর দেশ। বর্তমানে দেশটির কাছে মোট 90টি পারমাণবিক বোমা রয়েছে। তবে অপরদিকে তুরস্ক এবং বাংলাদেশের কাছে কোনো পারমাণবিক বোমা নেই। কিন্তু তুরস্ক যেহেতু একটি ন্যাটোভুক্ত দেশ, তাই ন্যাটোর নিউক্লিয়ার শেয়ারিং চুক্তির আওতায় তুরস্কের কাছে কিছু বোমা থাকতে পারে। তো আশা করি আপনারা তুরস্ক, ইসরায়েল এবং বাংলাদেশের মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি চীন এবং বাংলাদেশ বনাম ভারত এবং মিয়ানমারের মধ্যকার একটি যৌথ মিলিটারি কম্পারিজন ভিডিও দেখতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস সেটা তোমরা অবশ্যই আমাদের কমেন্টে। এখানে অনেক কিছু আমি মিস দেখলাম, আমাদের বাংলাদেশের মানে অনেকটা পিছিয়ে আছে এইসব দিক দিয়ে, অনেক কিছু নেই। এইগুলো তুরস্ক ফার্স্ট নম্বরে রয়ে গেছে, ইসরায়েল সেকেন্ড, এন্ড বাংলাদেশ আমাদের থার্ড নাম্বার। এটা গাইস, এটা আমি মানতে পারলাম না, অনেক কিছুই নেই আমাদের এখানে। আমাদের বাংলাদেশে অনেক কিছু নেই। এটা কি আদৌ কি ঠিক নাকি ভুল ভিডিও গাইস, সেটা তোমরা আমাদের কমেন্টে জানিও। কিন্তু যত মানে নৌবাহিনী হোক বা মিলিটারি গাড়ি টাড়ি হান্ডি জানি মানে প্রচুর পরিমাণে মানে সবার কাছে মোটামুটি আছে, মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করার জন্য কিছু সামথিং আছে। হঠাৎ করে যদি কোনো আক্রমণ আসে তো প্রোটেক্ট করার জন্য আছে। তা বলো গাইস, আমাদের বাংলাদেশের কাছে দেখলাম যে সাময়িক দিক দিয়ে একটু কম আছে। আমি আশা করি নেক্সট 2026-এর ভিতরে যেন ওটা সম্পূর্ণ টপে, যেন আমাদের বাংলাদেশ যেন টপে চলে আসে গাইস। অবশ্যই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো সেটাও আমাদের কমেন্টে জানাও গাইস। আমরা সেরকম ধরনের ভিডিও করব আমরা। তো চলো বন্ধু, আবার একটা ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো রেখে টেক কেয়ার, বাই বাই।